ঝাঁচকচকে অত্যাধুনিক হাসপাতাল, অথচ সেই হাসপাতালের ওয়ার্ডেই ইঁদুরের দাপট নিয়ে উঠছে অভিযোগ। এমনকি অসুস্থ রোগীদের শরীরে ইঁদুর কামড় দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। পরিস্থিতি সামাল দিতে রোগীদের বেডের পাশেই রাখা হয়েছে ইঁদুর ধরার যন্ত্র। আর এই ছবি সামনে আসতেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালের পরিকাঠামো ও পরিষেবা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ইঁদুরের উপদ্রবের কারণে রোগীদের সুরক্ষার কথা মাথায় রেখে বিভিন্ন জায়গায় ইঁদুর ধরার যন্ত্র রাখা হয়েছে। রোগীদের বেডের আশেপাশেও এই ধরনের যন্ত্র দেখা যাচ্ছে। বিষয়টি নিয়ে হাসপাতাল চত্বরে চাঞ্চল্য তৈরি হয়েছে। ইঁদুরের জন্য এখানে কি হয় ইঁদুর? এখানে অনেক ইঁদুর দৌড়ে যাচ্ছে। পেশেন্টের গায়ে চলে আসছে? হ্যাঁ, ওই যে বিষ উঠে যাচ্ছে, তো বিছনাতে উঠে যাচ্ছে, মশারি তলে ঢুকে যাচ্ছে। কখন আসছে ইঁদুর? রাতের বেলা প্রচুর ইঁদুর নাকি? হ্যাঁ, দেখতে তো পাচ্ছি। ইংরেজবাজার বিধানসভার প্রাক্তন বিজেপি বিধায়ক তথা কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রীরূপা মিত্র চৌধুরী হাসপাতালের পরিস্থিতি নিয়ে সরব হয়েছেন। তার বক্তব্য, হাসপাতালে ইঁদুর ধরার যন্ত্র রাখা হয়েছে মানেই সেখানে ইঁদুরের উপস্থিতি রয়েছে। হাসপাতালের ওয়ার্ডে অস্বাস্থ্যকর পরিবেশ রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। ইঁদুর মারার যন্ত্র রাখা হয়েছে, তার মানে ইঁদুর আছে ওখানে? কি নেই ওখানে? ইঁদুর তো ছেড়ে দিন, কি নেই? মানে জঞ্জাল এবং নোংরা আর আবর্জনার যদি একেবারে শ্রেষ্ঠ স্থান হতে পারে তাহলে সেটা মালদা মেডিকেল কলেজের ট্রমা সেন্টার। এবং আমি আপনাদেরকে বলছি, আমরা বিজেপি সরকার যারা নতুন সরকারে এসেছে, আমাদের সত্য কথা তুলে ধরতে কোনো আপত্তি নেই, নির্ভয়াদির কোনো আপত্তি নেই। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আপনারা হসপিটালে হসপিটালে যান, আপনারা দেখুন কি হচ্ছে এবং সরকারকে সহযোগিতা করুন। যদি আমরা এই যে সরকারের, পুরনো সরকারের 50 বছরের এই জঞ্জালকে আমরা যদি বর্তমান আধিকারিকদের দৃষ্টিতে অবলোকন করাতে না পারি আমাদের দৃষ্টি দিয়ে, তাহলে এই ব্যবস্থা চলবে। আমরা এই অব্যবস্থা থেকে মুক্তি চাই। সরকারের যে জঙ্গল সরকার থেকে মুক্তি পেয়েছি, কিন্তু আমাদের প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং প্রাতিষ্ঠানিক অবক্ষয়, প্রাতিষ্ঠানিক অব্যবস্থা, তার থেকে আমরা এখনো মুক্ত হইনি। আমরা মাত্র 100 দিনের সরকার করেছি। আমি আপনাদের কথা দিচ্ছি, হাত জোর করে আপনাদের মাধ্যমে মালদা মেডিকেল কলেজ পূর্ণাঙ্গ রূপ পাবে। শ্রীরূপার আরও অভিযোগ, রাজ্যে সরকার বদলালেও সরকারি আধিকারিকদের ক্ষেত্রে প্রত্যাশিত পরিবর্তন হয়নি। তার ফলে সরকারি হাসপাতালের পরিকাঠামো ও পরিষেবা এমন পরিস্থিতি তৈরি হচ্ছে বলে দাবি তার। বিষয়টি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নজরে আনা হবে বলেও জানান তিনি। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ ইঁদুরের সমস্যার কথা স্বীকার করেছে, মালদা মেডিকেল কলেজ হাসপাতালের সুপার প্রসেনজিৎ বর জানান, ইঁদুরের উপদ্রবের বিষয়টি তাদের নজরে রয়েছে। অসুস্থ রোগীদের যাতে কোনো ধরনের ক্ষতি না হয় সেই বিষয়টি মাথায় রেখেই ইঁদুর ধরার যন্ত্র রাখা হয়েছে বলে জানান তিনি। ইঁদুরের উৎপাত এটা আছে এবং যেটা আমরা রিসেন্ট পেস্ট কন্ট্রোল করেছি, কিন্তু তাতেও ওদেরকে কন্ট্রোল করা যাচ্ছে না। ইঁদুর ধরার জন্য মেশিনও বেশ কিছুদিন ধরে আমরা ব্যবহার করাচ্ছি, কিছু ধরাও পড়েছে। এটার মেন সমস্যা ওরা আছে ফল সিলিংয়ে ওখানে উপরে উঠে যাচ্ছে। ফল সিলিং থাকার জন্য ওদেরকে কন্ট্রোল করা একটু সমস্যা হয়ে যাচ্ছে। আমরা তবু পেস্ট কন্ট্রোল করছি, ইঁদুর ধরার অন্য কোনো ব্যবস্থা আছে কিনা দেখতে দেখছি। ওয়ার্ডের মধ্যে নোংরা জল জমে আছে, কি বলবেন? পাইপ লাইনের সমস্যা আছে, বেশ কিছুদিন ধরে পাইপ লাইনের সমস্যাটা আমরা যে এমএসসি দেখে তাদেরকে জানিয়েছিলাম, ওরা কাজ করছিল এবং তার সত্ত্বেও পাইপ লাইন সমস্যাটার কাজটা এখনও ক্লিয়ার হয়নি। তাছাড়া রিসেন্ট কর্মচারীরা, আমাদের হাউসকিপিং স্টাফেরা কাজ করছে না, তাদের বেতনের কিছু সমস্যা হয়েছে, সেই জন্য তারা কাজ করছে না, সেই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করার একটা সমস্যা হয়ে যাচ্ছে। হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ চিকিৎসা কেন্দ্রে রোগীদের বেডের পাশে ইঁদুর ধরার যন্ত্র রাখার ঘটনা সামনে আসায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, হাসপাতালের পরিচ্ছন্নতা ও কীটপতঙ্গ নিয়ন্ত্রণ ব্যবস্থা নেয়। ইঁদুরের উপদ্রব পুরোপুরি বন্ধ করতে কর্তৃপক্ষ কী ব্যবস্থা নেয়, এখন সেদিকেই নজর।